2025 সালে এসে যদি আপনি এখনো ইউটিউবের অ্যালগরিদম না বুঝে এমন কিছু থাম্বনেল বানিয়ে থাকেন, তাহলে তো আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। তাই আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে এইরকম গ্লোয়িং থাম্বনেল বানাতে হয়। সো লেটস বিগিন। তো এর জন্য আমরা চলে আসব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে। এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে প্রবেশ করার পর আমরা এই নিউ টেক্সটটিকে ডিলিট করে দেব। এরপর আমরা ক্লিক করব ডান পাশে থাকা 3 ডট আইকনটিতে। এরপর একদম উপরে থাকা প্রিসেট অপশনটিতে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নিব। এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করে একটি শেপ ক্রিয়েট করে নিব। তারপর আমরা নিচে স্ক্রল করে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব। এরপর আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি এই অপশনটিতে ক্লিক করব। এরপর থাম্বনেলটি বানানোর জন্য একটি ম্যাটেরিয়াল সিলেক্ট করব। আমার ব্যবহার করা এই ম্যাটেরিয়ালগুলোর লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এরপর পিএনজিটিকে লক করে দিব। এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করে আমরা চলে আসব গ্যালারিতে। আসার পর আমরা আরো একটি ম্যাটেরিয়াল সিলেক্ট করে নিব। তো এটিকেও সেম ভাবে অ্যাডজাস্ট করে এরপর লক করে দেব। এরপর এই দুটি পিএনজির মাঝখানে একটি ক্যারেক্টার পিএনজি বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর এই ক্যারেক্টারটিকে সঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব। এরপর এটিকেও সেম ভাবে লক করে দেব। আপনারা এখানে প্রত্যেকটি ম্যাটেরিয়ালকে লক করে দিবেন, না হলে আপনার হাতের আঙ্গুলের সাথে লেগে এগুলো সরে যেতে পারে। এরপর আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে চলে আসব গ্যালারিতে। আসার পর একটি লোগো পিএনজি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এটিকে ক্যারেক্টারের উপর সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিব। এরপর আপনারা এখানে এসে প্রবেশ করবেন শ্যাডো অপশনটিতে। এরপর এটিকেও ইনেবল করে নেবেন। এরপর আপনারা এটিকে হোয়াইট কালার সিলেক্ট করে ব্লার রেডিয়াসটিকে ফুল করে দিবেন। তারপর আপনারা আবারও ব্যাকে এসে ইনার শ্যাডোটিকে ইনেবল করে দিবেন। এরপর এটিকেও সেম ভাবে ব্ল্যাক কালার সিলেক্ট করে ব্লার রেডিয়াসটিকে ফুল করে দিবেন। তারপর আবার এটিকেও সেম ভাবে লক করে দিবেন। আচ্ছা, এরপর আমরা ক্যারেক্টার পিএনজিটিকে আনলক করে চলে আসবো শ্যাডো অপশনটিতে। আসার পর এটিকে ব্লু কালার সিলেক্ট করে ব্লার রেডিয়াসটিকে ফুল করে দেব। এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করে শ্যাডোতে ক্লিক করব। তারপর একটি রাউন্ডেড শেপ সিলেক্ট করে নেব। এরপর অপেসিটিকে 0% করে দেব। তারপর নিচে স্ক্রল করে স্ট্রোকটিকে একদম ফুল করে দিয়ে একদম শেষে থাকা ব্লার রেডিয়াসটিকে একদম ফুল করে দেব। এরপর আবারও কালার অপশনে এসে ব্লু কালার সিলেক্ট করে নেব। এরপর আবারও চলে যাব এডিট এই অপশনটিতে। আসার পর এই শেপটিকে ছোট করে নিব। এরপর এই শ্যাডোটিকে বড় করে নিব। নেওয়ার পর চলে আসব লেয়ার অপশনে। আসার পর এই ডট আইকনটিকে প্রেস এন্ড হোল্ড করে রেখে নিয়ে যাব ক্যারেক্টারের পিছনে। এরপর আমরা আবারও একটি শেপ সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটিকে উপরে বসিয়ে নেব। অপর পাশে আরেকটি লেয়ার দেওয়ার জন্য এটিকে কপি করে নেব। নেওয়া হলে এটিকে সঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব। এরপর আমরা কালার অপশনে এসে এটিকে ইনেবল করে একটি কালার সিলেক্ট করে নেব।
এরপর ব্যাকে এসে চলে যাব শ্যাডো অপশনটিতে। আসার পর এটিকে ব্ল্যাক কালার সিলেক্ট করে ব্লার রেডিয়াসটিকে একদম ফুল করে দেব। তারপর আবারও ব্যাকে এসে চলে যাব ইনার শ্যাডো অপশনটিতে। আসার পর এটিকেও সেম ভাবে অন করে ব্লার রেডিয়াসটিকে ফুল করে দেব। তারপর বাম পাশের লেয়ারটিকেও সেম ভাবে কালার ইনেবল করে দেব। তারপর ব্যাকে এসে সেম ভাবে এর শ্যাডোটিকেও ইনেবল করে দেব। এরপর আবারও ব্যাকে এসে ইনার শ্যাডোটিকে অন করে ব্লার রেডিয়াসকে ফুল করে দিব। এরপর এই দুটি লেয়ারকেও সেম ভাবে লক করে দিব। এরপর আমরা একটি নিউ টেক্সট সিলেক্ট করে নেব। এরপর আমরা একটি উদাহরণস্বরূপ টেক্সট লিখে নেব। তারপর আমরা নিচে স্ক্রল করে ফন্ট অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর একটি ফন্ট সিলেক্ট করে নিব। এরপর এই টেক্সটটিকে আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এডিট অপশনে গিয়ে উদাহরণস্বরূপ আরেকটি টেক্সট লিখে নিব। তারপর নিচে স্ক্রল করে চলে যাব স্ট্রোক অপশনটিতে। এরপর এটিকেও ইনেবল করে দেব। ইনেবল করে নেওয়ার পর একটি কালার সিলেক্ট করে নেব। তো আমি এই কালারটি সিলেক্ট করলাম। এরপর সেম ভাবে লেফট সাইডে টেক্সটের স্ট্রোক এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পর একটি কালার সিলেক্ট করে নিব। সিলেক্ট করা হলে আমরা ব্যাকে এসে ক্লিক করব শ্যাডো অপশনটিতে। এরপর এটিকেও ইনেবল করে দিব। তারপর সেম ভাবে রাইট সাইডে টেক্সটটির শ্যাডো ইনেবল করে দিব। এরপর আমরা টেক্সটগুলোর পাশে ইমোজি সেট করে নিব। তার জন্য এডিট অপশনে এসে নিউ টেক্সটটিকে রিমুভ করে একটি ইমোজি সেট করে নিব। এরপর এই ইমোজির জন্য একটি ফন্ট সিলেক্ট করে নিব। তারপর এটি সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিব। এরপর এই ইমোজিটির শ্যাডো ইনেবল করে ইয়েলো কালার সিলেক্ট করে নিব। তারপর এই ইমোজিটিকে কপি করে নিব। কপি করা হলে এডিট অপশনে গিয়ে আমরা আরেকটি ইমোজি সিলেক্ট করে নিব। এরপর এটিকে সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিব। এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করে চলে যাব গ্যালারি অপশনে। গ্যালারিতে আসার পর আমরা একটি ম্যাটেরিয়াল সিলেক্ট করে নিব। এরপর আমার দেখানো মতো এটিকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর এটির শ্যাডো ইনেবল করে ব্লার রেডিয়াসকে ফুল করে দিবেন। এরপর এটিকে কপি করে রাইট সাইডে সেম ভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর প্লাস আইকনে ক্লিক করে একটি নিউ টেক্সট সিলেক্ট করে নিব। তারপর এডিট অপশনে গিয়ে একটি টেক্সট লিখে নিব। এরপর এই টেক্সটের জন্য একটি ফন্ট সিলেক্ট করে নিব।
তারপর এই টেক্সটটিকে সঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করা হলে এই টেক্সটার শ্যাডো ইনেবল করে দেব। এরপর ডান পাশে দেওয়ার জন্য এই টেক্সটটিকে কপি করে নেব। তারপর আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। এরপর একটি অ্যারো পিএনজি সিলেক্ট করে নেব। এরপর এই পিএনজিটিকে সঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব। এরপর এই পিএনজির জন্য একটি কালার সিলেক্ট করব। তো আমরা হোয়াইট কালার সিলেক্ট করলাম। এরপর একটু নিচে স্ক্রল করে চলে যাবেন শ্যাডো অপশনটিতে। আসার পর এটিকে ইনেবল করে ব্লার রেডিয়াসটিকে ফুল করে দিবেন। এরপর এটিকে আবারও সঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর লেয়ার অপশনে এসে এই ডটগুলোর উপর প্রেস এন্ড হোল্ড করে একদম ক্যারেক্টারের নিচে নিয়ে যাবেন। এরপর এই থাম্বনেলটিকে আর একটু উজ্জ্বল করার জন্য আমরা গ্যালারি থেকে একটি ম্যাটেরিয়াল সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হলে আপনারা একটু নিচে স্ক্রল করে চলে যাবেন 3D রোটেট অপশনটিতে। এরপর এটিকে ওয়াই অ্যাক্সিসে রোটেট করে নিব। এরপর সেম ভাবে লেয়ার অপশনে এসে এটিকে ক্যারেক্টারের পিছনে নিয়ে যাব। তারপর এটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। এরপর এই পিএনজিটির শ্যাডো এনেবল করে ইয়েলো কালার সিলেক্ট করে নেব। এরপর আমরা গ্যালারি থেকে একটি মুকুটের পিএনজি সিলেক্ট করে নিব। এরপর এটিকে ভালোভাবে ক্যারেক্টারের উপরে বসিয়ে দিব। এরপর এই শ্যাডোটিকে সেম ভাবে ইনেবল করে দিয়ে ইয়েলো কালার সিলেক্ট করে নিব। এরপর আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে একটি শেপ সিলেক্ট করে নিব। এই শেপটি আমরা অ্যাপ্লিকেশনের পিএনজি দেওয়ার জন্য ব্যবহার করব। তাই এটিকে একদম ছোট করে নিব। এরপর রেডিয়াসটিকে 31% করে নিব। এরপর এটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব। তারপর এই শেপটিকে আমরা কপি করে নিব। এরপর এই শেপগুলোর উপর আমরা একটি অ্যাপ্লিকেশনের টেক্সচার সিলেক্ট করে নিব। সিলেক্ট করা হলে রেশিওটিকে এনেবল করে দিবেন। এরপর আমরা নিচে স্ক্রল করে শ্যাডো এনেবল করে দিব। এরপর সেম ভাবে ডান পাশের শেপটিতে আরেকটি অ্যাপ্লিকেশনের টেক্সচার সিলেক্ট করে নেব। এরপর সেম ভাবে এটিরও রেশিও এনেবল করে দিবেন। তারপর আবারও নিচে স্ক্রল করে শ্যাডো এনেবল করে ব্লার রেডিয়াসটিকে ফুল করে দিব।
আপনারা চাইলে এগুলোর সৌন্দর্যের জন্য ইনার শ্যাডো অন করে দিতে পারেন। তো আমি এটিকে ইনেবল করে দিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা উপরে থাকা ফাইল অপশনে ক্লিক করে এরপর কোয়ালিটিকে আলট্রা করে নিয়ে এরপর এক্সপোর্ট করে নেব। তো আমরা ভিডিওর একদম শেষে চলে এসেছি। এই ভিডিওতে আমরা প্রফেশনালি থাম্বনেল বানানো শিখে গেলাম, কিন্তু তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো সবাই ভালো থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নিবেন। আল্লাহ হাফেজ।